নারী নাকি দেবীর অংশ, আবার কখনো পূজিতা মা। এসব কি ছেদ কথা অথবা সান্ত্বনা বাক্য না? যে সমাজে বিয়ের পর নিজের কন্যা সন্তান হয় পরের বাড়ির সম্পদ, গর্ভবতী প্রণাম করলে আশীর্বাদ পায় তোমার কোল জোড়া খোকা হোক, বোবা সন্তানের গর্ভধারিণী হন সন্তান সহ বিতাড়িত, বিকলাঙ্গ সন্তানের জননী সন্তান সহ নির্বাসিত, ধারাবাহিক কন্যা সন্তানের মা হন কন্যা সহ বহিষ্কৃত এবং মৃত সন্তানের প্রসূতি ডাইনি। সে সমাজে নারী নাকি দেবীর অংশ। নিঃসন্তান সদম্পতির শুধু মায়ের তকমা হয় বাজা। অন্যদিকে সন্তানহীন পুরুষ দ্বিতীয়বার ফ্রেশ সহধর্মিণী ঘরে আনেন ফ্রেশ ছেলের আশায়। মহাষ্টমীতে দেবী দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্র হয় পুত্রং দেহি ধনং দেহি, যেখানে দেবীর মন্ত্রে দেবীর চাহিদা নেই, যেখানে মানুষ এক কানা করে দান করতে 20 বার ভাবেন, সেখানে বিবাহে কন্যা সম্প্রদান হয় অনায়াসে। সে সমাজে নারী নাকি দেবীর অংশ। স্বামীজির কুমারী পূজার উদ্দেশ্য ছিল নারীকে শ্রদ্ধা করা। আজ সেই কুমারী পূজা যেন নারী শোষণ, নবীকরণের বাৎসরিক চাঁদা। যে সমাজে প্রভুর বারবার মৈথুনের পর নারী পুনরায় প্রভুর চেলার উপভোগ্যা হন, নিয়ত লালসার ভিড়ে গা বাঁচিয়ে চলেও নারী গণধর্ষিতা হন, কখনো নারীরূপী মা অথবা মা রূপী নারী রকবাজের মন্তব্য সহ্য করেন, ওহ কি মাল মাইরি। সে সমাজে নারী নাকি দেবীর অংশ। যে সমাজে পতিতাদের জন্য নিষিদ্ধ এলাকা আছে, কিন্তু পতিতা ভোগীদের জন্য কোনো অসুচি পাড়া নেই তো। পতিতা সমাজচ্যুত, কিন্তু পতিতা ভোগী সমাজের মধ্যে। শুধু জীবিত বেলায় নয়, মৃত্যুর পরও নারী অবহেলিত। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি নাতির নাতি স্বর্গে বাতি। আর তাই ছেলের অধিক যত্ন, অধিক মান, অধিক অধিকার। আদৌ কারো পূর্বপুরুষ স্বর্গে বাতি দেওয়া কাজটি করেছেন? বা তেমন কোনো প্রমাণ আছে কি? যদি থেকেও থাকে, আজীবন যে নারী গৃহদেবতাকে সন্ধ্যাবাতি দিয়ে গেলেন, মৃত্যুর পর সে বাতিল। আর যে জীবিতকালে বাতি কি জিনিস খায় না, মাখে না, ওড়ায়, জানলেনই না, সে কিনা স্বর্গে গিয়ে বাতি দেবে পূর্বপুরুষের। এই প্রবাদ যেন ইহজন্ম থেকে পরজন্ম নারী শোষণের পরম্পরা। সে সমাজে নারী নাকি দেবীর অংশ। নারী চেতনায় ঠুলি পড়া হে নারী সমাজ কবে বুঝবে ভাওতাবাজি চলে আসছে যুগের পর যুগ, যেখানে নিয়ম নীতি পুরোটাই পুরুষের স্বার্থে, পুরুষের বানানো, যেখানে গোটা মানব সমাজের গর্ভধারিণী অবহেলিতা, লাঞ্ছিতা, নিপীড়িতা, নির্যাতিতা। হে নারী সমাজ, সব জেনে শুনে মুখ বন্ধ করে কেন কুমারী পুজোতে গদগদ হয়ে অংশগ্রহণ করাও তোমার অরজস্বলা কন্যাকে? কেন কেন কেন? যে সমাজে তোমার এই পূজিতা কন্যাই ধর্ষিতা হয় বারবার।